হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সকাল প্রায় 10:30টার মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভাবছো যে সাজুগুজু করে রেডি হয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, যাবো একটু বোনের বাড়ি। আর এদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে যাবো বলে। আর এদিকে বাড়িতে তো মা নেই, এসেছে দাদা ঠাকুমাকে দেখতে। ওদের সাথে গল্প করছিলাম। কি হবে? বাপ বেটা তো নয়, মনে হবে যেন দাদার ভাই। মুখটা একই তোল দাদা, তুই মুখটা তোল। ওই দাদা না, তুই ইয়ে করবি, তুই এটা ছাড়বি আগে। ভিডিও করব, ইয়েতে ছাড়বো ইউটিউবে। এটা ছাড়লে আমি দেবো না, ইউটিউবে ছাড়বো। এটা ছাড়লে হবে না, ইউটিউবে ছাড়বো। এটা ছাড়বি তুই, আমি জানি। আমার লক্ষ্মী বাবা, চ দাঁড়া পয়সা দি। ঠাম্মা আসছি, আসছি। হ্যাঁ আসছি, কালকেই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কালকেই চলে আসবো, আসছি। চল আসছি দাদা, দাঁড়া ব্যাগটা ধর। যাচ্ছিস কোথায়? হ্যাঁ, মানিদের বাড়ি বলছি। আসবি কবে? অটো এসছে গেছে। এদিকে সবাই আমাকে খুব তাড়া দিচ্ছিল যে অটো চলে এসেছে, অটো চলে এসেছে, তাড়াতাড়ি আসো মনি। এটা হচ্ছে সুমনা। আর কে কে যাচ্ছি সেটা হচ্ছে আমি, অপূর্ব, সুমনা আর যেই দিদিভাইকে তোমরা বেশিরভাগই আমার ব্লগে দেখতে পাও সেই দিদিভাই যাচ্ছে। হ্যাঁ, সখী দিদি। তো আমরা এই চারজনে মিলেই যাচ্ছি। আমাদের কয়েকদিন ধরে প্ল্যান হচ্ছিল যাব যাব। আসলে মেয়েটার না খুব শরীর খারাপ, মানে ওর মেয়ের। তাই অনেক দিন ধরেই যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তাই দুজনে মিলে ডিসাইড করলাম গেলে আজকেই যাব। আর এদিকে আমার দাদার ভাইপোটা এসেছিল, ও তো আমার থেকে 1 টাকা চাইছিল একটা বাবুল গাম কিনবে বলে, কিন্তু ওকে 5 টাকা দিলাম। আর এদিকে ঠাকুমাকেও বললাম যে হ্যাঁ কালকেই চলে আসবো। কোথাও গেলে না ঠাকুমা খুব কান্নাকাটি করে, আর সেটা আমার একটুও ভালো লাগে না। তো এদিকে দাদারা বাড়ি চলে যাচ্ছিল আর আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। আমি 1 টাকা তো দিইনি। হ্যাঁ। ওই রিজু, ওই রিজু, এই একটা চুইং গাম দে তো ওকে। দিদিকে একটু তোল দিদি ভাই। কেন? আমার ইউটিউবে একটা ফ্ল্যাশ লাইট অন আছে দেখি। আমি 5 টাকা চাইছিল, আমি 5 টাকা দিয়েছি, তার জন্য ভেবেছে 1 টাকা দিয়েছে। 4 টাকা ফেরত দিয়েছে, দাদা চুইংগাম দিয়েছে তো ভালো। যা, ওইটা 4 টাকা আছে, বাবাকে দিয়ে দে। এদিকে আমরা অটোটা পেয়ে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ফাইনালি অটোটা পেয়ে গেলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি অটোটা পেলাম। আর ওদিকে ভাইপোকে বললাম না, ওকে আমি 1 টাকা 5 টাকা দিয়েছি, আর ও ভেবেছে আমি ওকে 1 টাকা দিয়েছি, কিন্তু দোকানে এসে বলছে আমাকে 1 টাকার ইয়ে দাও। আর যেই দিদিটা তোমরা দেখলে ওটা হচ্ছে আমার একটা জেঠুর মেয়ে। ও বলছে কোথায় 1 টাকা, ও তো 5 টাকা এনেছে। আর আমি সদাই বলে যাচ্ছি যে না 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 না, আমি তো 5 টাকাই দিয়েছি, 1 টাকা তো দিইনি। ও যদি 1 টাকা বলে, সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আমার ভাইপোটা একটু বোকা ঠোকা আছে, পুরো আমার দাদার মতো। আর এদিকে অটোতে করে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের বাস স্ট্যান্ডে। আমরা বাসে করে যাব, এখান থেকে 40 বাস ধরবো। ওই 40 বাস ধরে ডাইরেক্ট যাব আমরা সলব। সলব থেকে আবার ওভারব্রিজে উঠে আমরা আর একটা বাস ধরবো, সেই বাসটা যাবে ডাইরেক্ট ডোমজুড়ে। ডোমজুর কে কে চেনো বা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ডোমজুর মানে জানি না ভিডিওটা কে কোথা থেকে দেখছো। তো আমার বাপের বাড়ি যেহেতু ডানকুনির, একদমই ডানকুনি আর শ্রীরামপুরের একদম মাঝ বরাবরের মধ্যে, তো যারা চিনবে তারা। ফাইনালি 1-1.5 ঘন্টা পর আমরা বাড়ি পৌঁছে গেছি। ওই 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 দাঁড়া দাঁড়া, চলে এসেছি বোনের বাড়িতে। আর একটু হাঁটতে হবে, একটু কষ্ট হচ্ছে হাঁটতে। সব
ফাইনালি অনেকটা জার্নি করে আমরা এখন বোনের বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি। এখন আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। আর সত্যি বলতে জায়গাটা যখন আমি এলাম, আমি জায়গাটা আগে কখনো আসিনি, কিন্তু হ্যাঁ ডোমজুড়ে অনেকবার এসেছি। ডোমজুর ভগবতীপুরে আমার মাসির বাড়ি, মানে আমার নিজের না, আমার যেই দাদাকে তোমরা এই আগে যে এই ভিডিওটাতেই ব্লগে দেখতে পাচ্ছ, তার মামার বাড়ি এবং মাসির বাড়ি দুটোই এখানে। আর আমি যেহেতু আমার মানে বড় মাদের বাড়িতে মানুষ ছোট থেকেই, তো আমি বেশিরভাগই আমার বড় মার সাথে মামার বাড়ি আসতাম, মাসির বাড়ি আসতাম। তো আমি এই জায়গাটা অনেক ভালোভাবেই চিনি, কিন্তু এইখানটা করে আমার খুব একটা জানা নেই। কিন্তু দেখে যা মনে হলো একদম গ্রাম সাইডের। কিন্তু আগে আমরা যখন আসি টোটো করে, বাস থেকে নেবে, তখন ওখানটা পুরোই আসছিলাম একটু শহর টাইপের মনে হচ্ছিল, পুরো রাস্তার ধারে। কিন্তু এটা একদম গ্রাম, পুরো একদম মাটির, মানে মাঠ আর আশেপাশে ঘরবাড়ি, একদম মাঠের মাঝখান দিয়ে ছোট রাস্তা। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর সবাই মিলে, ওরা বললো একটা ছবি তোল না, তো এখানে ছবি তুলছিলাম সবাই। কোন দিক দিয়ে ঢুকবো? আর চার দিকে ঢুকবে তো। গ্রিলটা খোল। তাই তো কোথায় কাউকে দেখতে পাইনি এখনো পর্যন্ত। কোথায় ওরা কয়? রান্না করছে, রান্নাঘরে চলে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ফোনটাই কয়। আমি যখন ফার্স্ট ওদের বাড়িতে আসি, আশা রেখেছিলাম যে ওর মেয়েকে সামনেই দেখবো, আমাদের মানুকে, রাধিকাকে। কিন্তু আমি তো ওকে দেখতে পাইনি। খুব রাগ হচ্ছিল ওদের ওপরে যে জানে আমরা আসবো, তার সাথেও মেয়েটাকে পাশের বাড়িতে ওর একটা জেঠিমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, জেঠিমার কাছে। তো আমার খুব রাগ হচ্ছিল। আর এখানে ও হাসাহাসি করছিল যে আমি ভিডিও করছিলাম বলে, আমাকে বলছে এই আমাদের এরকম রান্নাঘর, প্লিজ ভিডিওতে দেখাস না। আমি বলছি তাতে কি হয়েছে, এগুলো দেখালে কোনো অসুবিধে নেই, এটা একটা গ্রাম বাংলা, একটা ব্লগ বাঙালি, তো এটা কোনো অসুবিধা হবে না, তুই ছাড় তো। তো ওখানে দিদিভাই মানুকে আনতে গেল, আর আমি এখানে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। ভালো আছিস? রমেশ কোথায়? হ্যাঁ, রমেশ ও বাইরের দিকে গেছে। আর তোর শ্বশুর কয়? বাপি চান করছে। তোর ভাসুর? হ্যাঁ, ভাসুর দাদা মাঠের দিকে। চল বস না ঘরে যা। হ্যাঁ বসছি, দূর মেয়েটাকে দেখবো তো। মানুকে আস্তে আস্তে শুধুই খালি বলছি, ও কখন গিয়ে মেয়েটাকে একটু কোলে নেবো, কখন কোলে নেবো। তোর জামাইবাবু এতে আছে, বাসে আমরা আসছি 40 বাসে। আমি বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলছে কোথায় যাচ্ছ? আমি বলছি সারপ্রাইজ, তুমি তাদেরকে খুব ভালো করে চেনো, তাকে আবার খুব ভালোবাসো, তোমার খুব ফেভারিট। বলছে হ্যাঁ তুমি মানিদের বাড়িতে যাচ্ছ, আমি ঠিক ধরেছি। আমি যে গিয়ে ভিডিও কল করছি। কয় চন্দনকে এত ডাকছি, চন্দন চন্দন স্কুল থেকে আসতে একবার করে পিছন ঘুরে দেখছে আর পালাচ্ছে। হ্যাঁ, আমাকে বলছে তোমার বলছে ও দিদি, দিদি আসছে ভিডিও করতে করতে আসছে। কি জানা, আমি তখনই বলছি জানছি ভিডিও কর। কাকে কয়? তো ও শাশুড়ি কোথায়? ও মা গো, আমার ঠাকুমা ঠিকই বলেছে। একদম ধর, এটা ধর। কেমন আছো মেসোমশাই? ভালো আছে। এই ফোন করে তোমার নাকি রে? এ চিনতে পারছিস না তুই? তাই রে? হ্যাঁ, যাকে নমস্কার করলাম সেটা হচ্ছে বোনের শ্বশুর ছিল, আর ইনি হচ্ছেন বোনের শাশুড়ি মা। ইনি 2-3 বছর আগেই মারা গেছেন। আর সত্যি কথা বলতে এনার বিষয়ে, মানে বোনের শাশুড়ির বিষয়ে যা যা শুনেছি, সত্যি কথা বলতে ছবিটার দিকে তাকিয়ে শুধুমাত্র দেখছিলাম যে সত্যি ছবি যেন কথা বলছে, কি সুন্দর না? আর খুব বেশি বয়সও না, উনি মারা গেছেন। আর সত্যি বলতে খুব খারাপ লাগছে, কারণ বাড়িতে কোনো মেয়ে নেই, শুধুমাত্র বোন তার মেয়েকে নিয়ে
আমি কদিন আগে যখন বোনের মেয়ের শরীর খারাপ ছিল, তখন আমি শুধুই ভাবছিলাম যে মেয়েটা একা একা মেয়েটাকে নিয়ে কী করবে, মানে আমার বোন একা হাতে সমস্ত কিছু সংসার সামলাবে না মেয়েটাকে নিয়ে সামলাবে, এইসব নিয়ে আমরা ভাবছিলাম। যাই হোক, আর এখানে বোনেদের বাড়িতে এসেছি, আর এসে দেখলাম বোন ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে বোনের ঘর। দেখো কাপ টাপ সমস্ত কিছু সুন্দর করেও। আর আমরা সত্যি কথা বলতে যে কটা বোন আছি সবাই আমরা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। মানে কোনো জিনিস এদিক থেকে ওদিক হলে আমরা সবাই মানে মানে খুব ব্যস্ততা হয়ে পড়ি যে না এই জিনিসটা যেখানকার জিনিস সেখানে না রাখলে ভালো লাগে না। ঠিক সেরকম আমার বোনটাও দেখো পরিপাটি করে সমস্ত গুছিয়ে রেখেছে, আর আমাদের এখানে মিষ্টি দিয়েছে। হাম হাম খেতেই ব্যস্ত। আসো 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 আসো। নন্দু সামনে ক্যামেরা। হাই হাই করে দাও, হাই হাই কর, হাই। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ, কি খাচ্ছ বলো বলো। মেয়েটা চলে এসেছে ফাইনালি, অনেকক্ষণ পর মেয়েটাকে দেখতে পেলাম। আর এসে দেখলাম ওর যা শরীর খারাপ হয়েছিল যেই কারণে, তার জন্য মেয়েটার শরীরটা একেবারেই কেমন একটা হয়ে গেছে, মানে মাথাটা বড়, শরীরটা একেবারেই ছিনে টাইপের হয়ে গেছে। আমরা শুধু সেই কথাই দু বোনে বলছি, দেখ না দিদি মেয়েটাকে কেমন দেখেছিলাম আর কেমন একটা হয়ে গেছে, শুধুই সেই কথা নিয়ে আলোচনা করছিলাম। আর সত্যি কথা বলতে আমার বোন একা কত কী সামলাবে, সংসার রয়েছে, তার উপরে মেয়েটা সবসময় যদি কান্নাকাটি করে কোন দিকে যাবে, একা হাতে তো সবটা সামলানো যায় না, তাই না? তার জন্য আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম যে যদি ওর শাশুড়ি মা থাকতো তাহলে হয়তো অনেকটা হেল্প হতো ওর। আর খুব খারাপও লাগছিল, মেয়েটা সত্যিই কেমন একটা হয়ে গেছে। এখানে ছবিটা ভালো আসবে। দাদা এখানে ছবিটা ভালো আসবে। এদিকে শোনা, এদিকে এদের এখানে বসতে দে না। এরা এসে খেলতে লেগে গেছে না। যাকে তো ফাইনালি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আমরা প্রায় 3 বোনের সমস্ত কাজ টাজ গুছিয়ে একটু বসেছিলাম। আর এখানে সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধে দিচ্ছিলাম বোন। আর এখানে ওদের বাড়িতে অনেক ঠাকুর, শুনেছিলাম ওর শাশুড়ি মা নাকি প্রচুর ঠাকুর ভক্ত ছিলেন, আর অনেক ঠাকুর ওদের বাড়িতে দেখলাম। আর এখানে হচ্ছে আমার বোনের বর, ও হচ্ছে রমেশ ওর নাম। ও না খুব মাছ ধরতে ভালোবাসে। আর সত্যি কথা বলতে কোন ছেলেরা নেই যে মাছ ধরতে ভালোবাসে না, সবাই ভালোবাসে। এটা একটা বড় শোল মাছ ধরেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম মাছটা মরে গিয়েছে, কিন্তু না মাছটা মরেনি, মাছটা বেঁচেই আছে। অনেক কই মাছ ধরেছে। আর আমরা এখানে দেখতে এসেছিলাম। দাদা টাটা। আমরা এখন কোথায় যাচ্ছি? মায়েদের বাড়ি। মায়েদের বাড়ি। ও আমাকে দেখে হাসছে। তোকে দেখে নাকি ক্যামেরাটা চালু করেছিস বলে। এখন আমরা যাচ্ছি মানে মায়েদের বাড়ি বলতে আমার বোন বিয়ের পর যখন প্রথম এখানে আসে, এবং হয় না যে বিয়ের পর কাউকে মা বাবা বলে ডাকতে হয়, তো সেরকমই ও একজনকে মা বলে ডেকেছিল এখানে পাড়ার মধ্যেই। তো যেহেতু মা বলে ডেকেছে তো তাদের বাড়িতেই যাচ্ছে। আর এখানে দেখো আমি মাথায় টুপিটা পরেছি বলে আমাকে সবাই রাগাচ্ছে যে তোকে একদম বাচ্চা বাচ্চা টাইপের লাগছে। আসলে কি বলতো, আমাকে ঠান্ডা লাগানো তো চলেই না, আর আমাকে সব সময় ওরা প্যাম্পার করছে দুজনে, যে এই তুই মাথায় টুপি দে, এই তুই জ্যাকেট পর, তুই সোয়েটার পর, তুই চাদর গায়ে দে, নইলে তোর ঠান্ডা লেগে যাবে। কারণ আমার একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। তো এই হচ্ছে সেই মায়েদের বাড়ি, একদম কাছে, জাস্ট 2 মিনিট লাগবে আসতে। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম।
তাদের বাড়িতে, যে যাই একটু দেখা করে এসেছি, কারণ না না হলে বলবে যে এলো না কেন। তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, মানে কি বলবো, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো যেই কারণে আমাকে সবসময় ওরা বলছে টুপি পরে থাক, টুপি পরে থাক। আর আমি যেহেতু কোনো টুপি আনিনি, চাদর এনেছিলাম। আর এই যে জ্যাকেটটা পরেছি সেইটা একটা হুডি বলে, এটাকেই পরেছিলাম। আর এই যে লাল রুমাল টুপিটা বাঁধছি সেটা হচ্ছে আমার বোনের মেয়ের, ও দুটো, ও একটা পরে আছে আর একটা আমাকে দিয়েছে, তো দুজন মিলে পড়ছিলাম। আর এখানে দেখো ওদের বাড়িতে টিভি চলছে, কার্টুন। আর এই কার্টুনগুলো আমরা খুব ছোটোবেলায় দেখেছি, এখনও আমার দেখতে ভালো লাগে। কে কে এরকম কার্টুন দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে যে মা বলছি তার মেয়ে, মানে সম্পর্কে আমাদের বোনই হবে। তো এই হচ্ছে বোন। আর মানে ওরা 3 ভাই বোন, এক হচ্ছে দাদা, আর এই একটা বোন আর একটা ছোট ভাই আছে। আর এখানে আমাদেরকে মা চা করে দিয়েছে, মাকে একটু পরে দেখতে পাবে, মা এখন বাইরে আছে। মানে আমাদেরকে চা টা করে দিয়ে মা কিছু কাজ করছে। আর এখানে দেখো আমরা চা খাচ্ছি সবাই মিলে, চা বিস্কুট, তারপরে কিছু ভুজিয়া দিয়েছে সেগুলোকে খাচ্ছি। আর সত্যি বলতে এই শীতের রাতে গরম গরম চা খেতে কারো না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা তো এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম, তার সাথে ছুটি অনেক আড্ডা দিয়েছি। আর এটা হচ্ছে বোন। আর ওরা সবাই জানে যে আমি ইউটিউবে ভিডিও করি, তো ওরা খুব এক্সাইটেড। কিন্তু মায়ের যে বড় ছেলে, মানে ভাই হবে সম্পর্কে আমাদের, সে তো একদমই তাকাচ্ছে না। তোমরা দেখতে পাবে ওখানে চেয়ারে বসে আছে, এটা হচ্ছে মা তার পিছনে, সে শুধুই মুখটাকে আড়াল করে আছে। আর এখন যে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আমার তখন যে মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো, যে ভয়েস ওভারটা আমি দিচ্ছি, আমার না প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল, খুব কাশি হচ্ছিল, সর্দিও ছিল। তো যার কারণে আমার গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। আর এখন হচ্ছে আমরা সবাই কিছু ফটো দেখছিলাম বোনের ফোনেতে। দেখো দেখো, তুমি দাদুকে দেখো, দাদুকে ডাকো, ডাকো দাদাকে ডাকো, দাদা দাদা। ও বাবা, কি সুন্দর মা গো। আরেকবার ডাকো, আরেকবার বলো। মারুর কিছু ছবি দেখার পর আমরা আর ওখানে বেশিক্ষণ বসিনি, বাড়ি চলে এসেছি। আর আসার পর দেখো এনার কি কাণ্ড, দাদাকে কত ডাকছে, মানে এত পাকা পাকা কথা শিখেছে, আমরা সেগুলো খুব এনজয় করছি। যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। বাই।